করার প্রতিবাদে চতুর্থ দিনের মতো ময়মনসিংহে কলম বিরতি পালন করছেন কাস্টমস, ভ্যাট এবং আয়কর শাখার কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, রাজস্ব বোর্ডকে দুভাগে বিভক্তের কারণ কি, আর যারা আন্দোলন করছেন তারা কি অভিযোগ করছেন? রোশন, একটু সংশোধন করি। আজকে পঞ্চম দিনের মতো ময়মনসিংহে কিন্তু রাজস্ব বোর্ডকে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে রাজস্ব কর্মকর্তা, কাস্টমস, ভ্যাট এবং করাঞ্চলের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন আজকে পঞ্চম দিনের মতো তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। এবং এই পালন করার মূল যে কারণটি তারা জানাচ্ছেন যে জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে কিন্তু তারা আজকে কর্মসূচি পালন করছেন। কলম বিরতি সংস্থাটির কাস্টম, ভ্যাট ও আয়কর শাখা কর্মকর্তা কর্মচারীরা। এবং এতে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে বা এয়ারপোর্ট এবং যে ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহ বিভাগের যে রিটার্ন থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন যে কার্যক্রম সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে একটি করাঞ্চলের অফিসে আমরা রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলের স্তূপ কিন্তু ইতিমধ্যে টেবিলগুলোতে জমে গেছে এবং কর্মকর্তা যারা রয়েছেন তারা অনেকটা অলস সময়ই পার করছেন। এবং সকাল 9টা থেকে তাদের এই কর্মবিরতি শুরু হয়েছে, যা চলবে 3টা পর্যন্ত। সুতরাং আজকে পঞ্চম দিন মতো তারা কর্মবিরতি পালন করে যাচ্ছেন এবং তারা যে দাবিটি জানিয়ে যাচ্ছেন যে মূলত যে বিষয়ে যারা অভিজ্ঞ নয় সেই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে তাদেরকে ভাগ করে দেওয়ার কারণে, বিশেষ করে অ্যাডমিন ক্যাডারে দেওয়ার কারণে কিন্তু তাদের এই আন্দোলনটি। এবং তারা যেটা মনে করছেন যে তাদের সমস্যাগুলো বা তাদের যে জটিলতাগুলো সেগুলো যে ভাগে তাদেরকে বিভক্ত করা হয়েছে সেখানে সেই সমস্যাগুলো আশু সমাধান হবে না। এবং সেই সাথে আপনাকে আমি একটু তথ্য জানিয়ে দিতে চাই, গত 23-24 অর্থ বছরে কিন্তু এই ময়মনসিংহ করাঞ্চলের লক্ষ্যমাত্রা ছিল 1100 কোটি টাকা, সেখানে মোট আদায় হয়েছে 1179.80 কোটি টাকা। এবং এই জন্য কিন্তু আজকে আমরা গতকালকেও আমরা দেখতে পেরেছি যে আজকে বা কালকের মধ্যেই কিন্তু একটি অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারা চাচ্ছেন যে যত দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধান করা যায়। এবং সাধারণ যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছে। সুতরাং এই সমস্যাটি যেন সমাধান হয়, এই দাবিটি কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, রাজস্ব কর্মকর্তা, তারা কিন্তু জানাচ্ছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল ময়মনসিংহ থেকে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি সর্বশেষ খবর আমার কাছে। রওশন, রাজস্ব বোর্ডে চলছে কলম বিরতি কর্মসূচি, সে বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।